ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর ভিতরে এতটা দয়া আল্লাহ নবীর ভিতরে এতটা মায়া আমার নবী কোন সাহাবীদের কষ্ট আল্লাহ নবী মেনে নিতেন নাই সাহাবারা কে অনাহারে রয়েছে কে কান্নাকাটি করে কে রোনা জারি করে আমার নবী পাক সমস্ত সাহাবীদের আমার নবী খোঁজ নিতেন আমার নবী তাদের তালাশ করে নিতেন এক তারিখে আল্লাহ নবীর একজন সাহাবী নামাজ পড়েন আর বাড়ি চলে যায় নামাজ পড়েন আর বাড়ি চলে যায় ওই সাহাবীটা দিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামরা নবীর কাছে জানাতে আরম্ভ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার অমুক সাহাবীটা সে সালাম ফিরানোর সাথে সাথে সে এমন করে বাড়ির দিকে রওনা হয়ে যায় মসজিদে নববী শরীফে সে বেশি সময় দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার অমুক সাহাবী মসজিদে বেশিক্ষণ সময় দেয় না সে তাড়াতাড়ি করে আসে আর তাড়াতাড়ি চলে যায় আমাদের দিকে কিছু কিছু মুসল্লি এমন আছে না নাই দেখবেন কিছু কিছু মুসল্লি আছে যাদের আপনার এক রাকাত দুই রাকাত নামাজ প্রত্যেক ওয়াক্তে ছুটে যায় আছে না একেবারে আপনার মনে হবে বিরাট তাড়াহুড়ো কাজের মানুষ কিন্তু বসেছিল রাস্তায় বসেছিল বাড়িতে তাড়াহুড়ো করে এসে যেমন তেমন করে আপনার ওজোটা বানিয়ে নিয়ে আপনার ইমামের পিছনে ইক্তেদা করে দিয়েছে ওর কোনোটাও এমন করে ভালো করে ভেজেনি তাড়াহুড়ো করতে গিয়ে নামাজ হবে এতক্ষণ ধরে শুনলেন মসলা মসাইল আমি মসলা মসাইল দিচ্ছি খালি একটু উক্তি দিচ্ছি যে আমরা এমন করে আপনার তাড়াহুড়োই করে নিজের আমলটা বরবাদ করে দিচ্ছি ভাইও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন ও বাবা সাহাবীরা চিন্তা করো না বাবা ভাবনাটা ভেবো নাই আমি রাসূলুল্লাহ বিষয়টা দেখছি তোমরা বেশি আলোচনা করো না বাবা আমি রাসূলুল্লাহ তার বাড়িতে গিয়ে আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সাহাবীটার বাড়ি পৌঁছে গেলেন আল্লাহ নবীকে দেখে ওই সাহাবীটা দৌড়ে 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 আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন হুজুর আমি গরীব মানুষ আমি অসহায় মানুষ হুজুর আমি আপনার বাড়ি হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন আপনার মেহমানদারি করব কেমন করে আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও বাবা সাহাবী শুনে রেখে দাও বাবা আমি তোমার বাড়িতে মেহমানদারি করতে আসি নাই আমি তোমার বাড়ি খাওয়া দাওয়া করতে আসি নাই বাবা আমি রাসূলুল্লাহ জানতে এসেছি তুমি সবার শেষে মসজিদে নববী শরীফে যাও নামাজে যুক্ত হয়ে যাও সবার আগে তুমি মসজিদে নববী শরীফ থেকে সবার আগে বেরিয়ে চলে এসো বাবা কারণটা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ
আমি এই জন্যই তোমার বাড়িতে এসেছি, মেহমানদারি করতে আসি। একজন ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তুমি সবার লাস্টে যাও, আবার ফার্স্টে চলে আসো, বিষয়টা আমি জানার জন্য এসেছি, মেহমানদারি করতে আসি নাই। ওই সাহাবীটা ঝরঝর করে কান্নাকাটি করলেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছেন সেটা পালন করতে হবে, রাসূল যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। কিন্তু রাসূলুল্লাহর উপরে ভালোবাসা মহব্বত আমার আপনার আছে গো, আছে? রাসূল যেদিকে বলে আমরা সেদিকে যাই। রাসূল বলেছেন নামাজ পড়তে, রোজা করতে, হজ করতে, যাকাত দিতে। রাসূল বলেছেন হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। মুসলমান তাতেই লিপ্ত, মুসলমান তাতেই লিপ্ত হয়ে রয়েছে। এজন্যই তো আপনার এমন করে আপনার দেখছেন না, আজ গোটা বিশ্ব জুড়ে, গোটা ভারতে আপনার তোলপাড় চলছে। এই চলছে না, চলছে না? যে হে মুসলমান, কবে সজাগ হবে, কবে ঈমানটা তাজা করবে, কবে ভিতরের ঈমানটা বাহিরে আনবে? তোমাদের পূর্বপুরুষের জমি জায়গা দান করা, ওয়াকফ সম্পত্তি, ফি সাবিলিল্লাহ করা সম্পত্তি, আল্লাহর নামে যেগুলো সম্পত্তিগুলো দেওয়া হয়েছে, দান করা হয়েছে, সেগুলো এমন করে কিছু চক্রান্ত বাজেরা কবজায় আনতে চাচ্ছে। তবু তুমি ঘরের ভিতরে আপনার বসে রয়েছে। ইউপি সরজমিনে, ইউপিতে এমন করে আপনারা জানেন কিনা জানি না, ইউপিতে এমন করে আপনার যোগী রাজ্যই এমন করে বলা হয়েছে, ওয়াকফ বিলের বিরুদ্ধে যদি কেউ মিছিল করে, কেউ যদি প্রতিবাদ করতে চায়, গণতান্ত্রিক এমন করে অধিকার দিয়ে যদি কেউ আপনার এমন করে বিলের প্রত্যাহার করতে চায়, যে রাস্তায় নামবে তাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হবে। স্বাধীনতা আছে বলে মনে হয়? কথা বলেন না যে আপনারা? স্বাধীনতা আছে বলে মনে হয় আপনি আমার নামে একটা কিছু করবেন, আমি প্রতিবাদ করতে পারবো না? আমি আপনাকে এমন করে প্রতিহার করতে পারবো না? বাবাজি, আমার ভাইরা, আপনারা জানলে চমকে উঠবেন। বাবা, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রীর কিছু নেতাও রয়েছে আপনার, যারা এমন করে পার্লামেন্টে আপনার গিয়ে উপস্থিত হয় নাই যেদিনকে বিলের ভোটাভুটি হয়। আর মুসলমান তুমি তাদের জন্যই মারামারি করো, কাটাকাটি করো, রাহাজানি করো। তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কবরস্থান, তোমার ঈদগাহ, তোমার মাজার শরীফের জায়গা এমন করে কেড়ে নেবে। আপনি খোঁজ নেন, বুলডোজার চলতে আরম্ভ হয়েছে। বুলডোজার, কথা বুঝতে পাচ্ছেন না পারেন নাই? বুলডোজার অলরেডি চলতে আরম্ভ হয়েছে। কবে সজাগ হবে, ঈমান কবে তাজা হবে গো বাবা আমাদের? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কথাটা জিজ্ঞাসা করলেন। ওই সাহাবীটা কান্নাকাটি করেন, রোনা জারি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করে দেন। নবী গো, আমার বাড়িতে কোনো কাপড় নাই, আমার বাড়িতে বেশি জামা কাপড় নাই, আমার বাড়িতে একখানা কাপড় আছে, ওই একখানা কাপড় দিয়ে আমি স্বামী, আমি আপনার সাহাবী, আমি নামাজ আদায় করি। ওই একখানা কাপড় পরিধান করে আমার বিবি সাহেবা তিনিও নামাজ আদায় করেন।
জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ওই সময় জানতে চাই, ও বাবা সাহাবী, একটাই কাপড়, তুমি আমার পিছনে নামাজ আদায় করো, তোমার বিবিও নামাজ আদায় করে, এটা কেমন ভাবে সম্ভব? এটা কিভাবে তুমি করো? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে একটুখানি জানিয়ে দাও। ওই সময় ওই সাহাবীটা কান্নাকাটি করে, রোনাজারি করে, আর রাসূলকে জানিয়ে দেয়, নবী গো, ও মায়ার নবী, আমি কাপড়টা পরিধান করি, আমার বিবি উলঙ্গ হয়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে থেকে যায়, ওই কাপড়টা আমি পরিধান করে নিই, মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহ নবীর পিছনে আমি নামাজটা আদায় করে নি। আমি তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে মসজিদে নববী শরীফ থেকে আমি সাহাবী রাসূল বেরিয়ে আসি, আমার বিবিকে আমি কাপড় খুলে দিই, আমি উলঙ্গ হয়ে যাই, বিবি আমার ওই কাপড় পরিধান করে আল্লাহ পাকের নামাজ আদায় করে না। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বিবি উলঙ্গ থাকে, আমি কাপড় পরে নামাজ পড়তে যাই, আবার বাড়ি এসে আমি উলঙ্গ হয়ে যাই, আমার কাপড়টা খুলে বিবিকে দিই। রাসূল বললেন, এটা কেমন ভাবে তুমি করো? শরীয়ত কি এর এমন করে আপনার অনুমতি দিয়েছে কে দেয় নাই? শরীয়ত এর কি হুকুম দেয় কি দেয় নাই? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, সবই বুঝলাম, সব ঠিক আছে, কিন্তু কেমন কি অবস্থায় তোমার বিবি বা তুমি উলঙ্গ হও, কোন জায়গায়, কিভাবে? আল্লাহ নবী সাহাবীটা কান্নাকাটি করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ঘরের ভিতরে একটা কুয়া এমন করে খনন করেছি, কুয়া খনন করেছি, ওই কুয়ার ভিতরে নেমে যায়, আমি কাপড়টা ছেড়ে দিই, আমার বিবিকে দিয়ে দিই, বিবি ঢুকে যায়, কাপড় ছেড়ে দেয়, কাপড় আমাকে দিয়ে দেয়। রাসূলুল্লাহ ওই কুয়াটা গিয়ে দেখলে ওই কুয়ার ভিতরে আপনার বেটা ছেলে না মেয়ে ছেলে আছে, এটা বোঝা, কথা বলেন, বোঝা যাচ্ছে না। রাসূলুল্লাহ বললেন, এই পত্রিকাটা, এই আলোচনাটা, তোমার এই ব্যবস্থাপনাটা আমি রাসূল জায়েজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না, আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে? জোরে বলে, আর একটু জোরে হবে না? আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে? আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا
मोहम्मदीन सल्लल्लाहु अला मोहम्मद हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो। তো আমার বাজিরা ভাই কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো ভাই? যদিও বহু দূর থেকে আপনাদের কাছে এসেছি, কেননা ওয়াজ না বুঝতে পারলে সব বৃথা। একটা হুজুর এমন করে আপনার প্রশংসার ওয়াজ করছে, জুম্মা নামাজের সময় আপনাদের ইমাম সাহেব ধরে নেন আপনাদের ইমাম সাহেব প্রশংসার ওয়াজ করছে, রে আমার মুসল্লিয়ানে কেরামেরা, তোমরা বিবিদের প্রশংসা করবে। কার কার? নিজের স্ত্রী নিজের বিবির প্রশংসা করবে। প্রশংসা করলে আল্লাহ খুশি হবে, খুশি হয়ে সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? সত্য কথা। এখন একজন এমন করে জুম্মার নামাজ পড়ে বাড়ি গেছে, এই বাড়ি গিয়ে এমন করে আপনার খেতে বসেছে। মানুষ খাওয়া দাওয়া করে তো নাকি জুম্মার নামাজ পড়ে গিয়ে? অধিকাংশ মানুষ খাওয়া দাওয়া করে, খেতে বসেছে। তা বিবি আপনার নিজের স্বামীকে খেতে দিয়ে পাশে বসে আছে, আর এমন করে আপনার স্বামী চিন্তা করছে, হুজুর তো বললো বিবির প্রশংসা করতে, নিজের বিবির প্রশংসা করতে বলেছে, শুরু করব কোন দিক থেকে? তা ও আপনার ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছে। কি দিয়ে? একটু কথা বলে। ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছে। ও তখন আপনার ওই ডাল ভাত মুখে নিয়ে বলছে, বিবি সত্যি গো, তোমার হাতে খুব সুন্দর রান্না করতে পারো তুমি, সুবহানাল্লাহ, খুব সুন্দর হয়েছে। বিবিকে যেই বলেছে, বিবির চোখগুলো মোটা মোটা হয়েছে। বিবির প্রশংসা করছে, কিন্তু কি হচ্ছে? চোখগুলো মোটা মোটা হচ্ছে। আবার এক লোক মা আবার মুখে দিয়ে বলছে, বিবি সত্যি তুমি এত সুন্দর রান্না করতে পারো, এই গ্রামে কেউ নাই, অসাধারণ, মাশাআল্লাহ তুমি এত সুন্দর রান্না করেছো। যেই বলেছে ও তখন আপনার লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। রেগে গিয়ে মানুষ নিঃশ্বাস নেয় না, ও রেগে গিয়ে খালি ফুলে ফেপে গিয়ে নিঃশ্বাস নিচ্ছে। তিনবারে বেলায় যেই বলেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলেছে, রুটি বেলে কি বলেন ওটাকে? বেলুন বলেন। ওই বেলুন দিয়ে মাথায় একটা কপাট করে ঝেড়েছে। তুমি মারলে কেন? তুমি মারলে কেন? স্বামী জিজ্ঞেস করছে বিবিকে, তুমি মারলে কেন? তো তখন বলছে, স্বামীকে বলছে, বিবি 10 বছর তোমার সঙ্গে সংসার করছি, 12 বছর তোমার সঙ্গে সংসার করছি, কোনোদিন প্রশংসা করলে না আমার রান্নার, কোনোদিন নাম করলে না, কোনোদিন এমন করে ভালো হয়েছে বললে না। আজ বাড়ির পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসেছি, তাই এত প্রশংসা করতেছো? কথা বুঝতে পারেননি? পেরেছে? তা প্রশংসা করতে গেলে একটু বুঝে সুঝে করতে হয়। হ্যাঁ, তা কথাগুলো একটু বুঝবেন বাবা।